কক্সবাজারে আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুক্রবারের ফাইনাল ম্যাচটি দর্শকের তাণ্ডবে পণ্ড হয়ে গেছে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, ছোটাছুটিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্টেডিয়ামের মূল ভবন, গ্যালারি সহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ। এরকম একটা মৃত্যুর মুখে জীবন থেকে বেঁচে আসা, এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। টোটালি দায়টা অব্যবস্থাপনাটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে চাই। বিশৃঙ্খল কিছু জনতা এসে এই কক্সবাজার জেলা স্টেডিয়ামের লুটপাট, হামলা থেকে শুরু করে অগ্নিসংযোগ করেছে। দর্শকদের অভিযোগ, ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করায় বেঁধেছে গন্ডগোল। টিকিট কিনেও গ্যালারিতে বসার জায়গা পাচ্ছিলেন না দর্শকরা, তাও টিকিট কিনতে গুনতে হয়েছে বাড়তি অর্থ। টিকিট পাইলে আমরা বুঝতে পারছি না, আমরা দেখে অবস্থাটা দেখা কি রকম বাইরে লোকেরা বলতে বিক্রি করতেছে। দামও থেকে নিয়েছি 100 কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল শুক্রবার। রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে বেলা ৩টায় ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭টা থেকে স্টেডিয়ামে গিয়ে টিকিট সংগ্রহ শুরু করেন দর্শকরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারিত থাকলেও দর্শকের উপস্থিতি দেখে ক্রমাগত বাড়তে থাকে দাম। অভিযোগ ওঠে, দুপুরে ২টা পর্যন্ত অতিরিক্ত মূল্যের ধারণ ক্ষমতার ৩ গুণ টিকিট বিক্রি করে আয়োজক কমিটি। পরে স্টেডিয়ামে প্রবেশ করে গ্যালারিতে বসার স্থান না পেয়ে মাঠে নেমে পড়েন দর্শক। দুপুর থেকেই মাত্রা অতিরিক্ত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৪-৫ গুণ দর্শক হওয়ায় আমরা খেলা পরিচালনা করতে ব্যাঘাত ঘটেছে। যারা এই যে কালোবাজারি এবং যারা অতিরিক্ত টিকিট বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে, তাদেরকে একটা ইয়া করার দরকার বলে আমি মনে করি। আধা ঘন্টা আমাদের টাইম ছিল, এরপর আমরা খেলা চালানোর জন্য চেষ্টা করেছি। পরবর্তীতে উচ্ছৃঙ্খল কিছু যুবক এখানে ভিতরে ঢুকে আমাদের এই প্রতিটি রুমে তারা হামলা করেছে এবং লুটপাট করেছে। এমন পরিস্থিতিতে মাঠে খেলা পরিচালনার সুযোগ না হওয়ায় আয়োজক কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। দুপুর গড়াতেই খারাপ হয় পরিস্থিতি। একটা সময় দর্শক ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রে রূপ নিলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার গ্যালারিতে ধারণ ক্ষমতা ১০,০০০। আজকে এখানে উপস্থিতের সংখ্যা ছিল যে অলমোস্ট 25,000 প্লাস হবে। সকাল থেকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখছি, কিন্তু বেলা ২টার দিকে কতিপয় শৃঙ্খলা এদিকে সংঘর্ষের ঘটনায় আহত ১৫ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদানের তথ্য নিশ্চিত করেছেন জরুরি বিভাগের দায়িত্বশীল চিকিৎসক। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব। যেন কোনো ধরনের ক্যাজুয়ালিটি না হয়, কোনো ধরনের আহত নিহতের ঘটনা না ঘটে, এই জন্য আমরা সর্বোচ্চ ধৈর্য নিয়ে আমরা চেষ্টা করেছি পরিস্থিতি কন্ট্রোল করার। আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। কক্সবাজার থেকে আরস ফারুকে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।